জরুরি বিভাগে ভর্তি হওয়া রোগীরা কতটা দ্রুত চিকিৎসা সেবা পান সেই পরিস্থিতি দেখতে মঙ্গলবার বেলা 12টায় বিভাগটির সামনে প্রায় 1 ঘন্টা অবস্থান করে সময় সংবাদ। এই চিত্র রংপুর মেডিকেল কলেজের। উত্তরবঙ্গের 8 জেলার অন্যতম চিকিৎসালয়। ঘণ্টা খানেকের মধ্যে 6 থেকে 7 জন রোগী জরুরি বিভাগে আসলেও জরুরি কোনো চিকিৎসা ছাড়াই শুধু নামমাত্র কাগজ আর রোগীর সমস্যা শুনেই পাঠানো হয় বিভিন্ন ওয়ার্ডে। ডাক্তার দেখছেন? না, দেখে নাই এখনো। তাহলে কিভাবে নিয়ে যাচ্ছেন কোথায়? ওখানে টিকিট করলো, টিকিট কাটলাম, এখন ভর্তি করে ডাক্তার দেখাবে। ওখানে ভর্তি করলো আর ডাক্তার ওখানে প্রেসক্রিপশন করলো, পাঠিয়ে দিল রোগী। তবে রোগী না দেখে সরাসরি কেন বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হচ্ছে বিষয়টি জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক জানান, ক্যাজুয়ালিটি ওয়ার্ড না থাকায় এমন সুযোগ নেই। এতে চিকিৎসা কতটা নির্বিঘ্ন হচ্ছে তা নিয়েও রয়েছে সংশয়। আমরা এখানে যে রোগীকে জাস্ট ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য এখানে আমরা কাজ করতেছি। এখন রোগীর সেবাটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব চালু করার জন্য উপরে পাঠিয়ে দিচ্ছি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ঘড়িতে বেলা 12টা 30 মিনিট। উচ্চ রক্তচাপ সহ নানা জটিলতা নিয়ে ভর্তি হওয়া বাবুলালকে পাঠানো হয় মেডিসিন ওয়ার্ডে। এরপর পরীক্ষা নিরীক্ষা সহ প্রতিটি সেবা পেতে শুরু হয় পদে পদে হয়রানি। মুহূর্তেই ওয়ার্ড বয়দের মাধ্যমে রোগী হস্তান্তর হয় দালালদের কাছে, আর ট্রলি সেবা পেতে করতে হয় টাকার চুক্তি। হ্যাঁ, না ওই নিচ থেকে আসলাম, তো উনি আমাকে জাসি দিয়েছে, ওই যে আমি নিয়ে আসলাম। 100 টাকার কথা হয় 200 টাকা দিবে, তারপরে 100 টাকা দিলাম। এখানেও রাত ছিল, আমি বলছিলাম যে আমরা জেনারেল কোনো মুক্তি করবো, আপনারা চলাইলে ওখানে যা যে আমাদের দরদামে আপনারা বনায় করবেন, নালে করবেন না। বাবুলালের মতোই হাসপাতালে ভর্তি হওয়া প্রায় সব রোগীর অবস্থা একই রকমের। টাকা ছাড়া সেবা না পাওয়া, পদে পদে হয়রানি, দালালদের দৌরাত্ম্য সহ নানা অভিযোগ থাকলেও দীর্ঘ সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ এসব সমস্যার সমাধানে কার্যকরী কোনো উদ্যোগ নিতে পারেনি। হাসপাতালটির অব্যবস্থাপনার এখানেই শেষ নয়, এবার নজর দিতে চাই রোগীদের দুর্দশার দিকেও। সবথেকে জটিল রোগীরা চিকিৎসা সেবা নেন হৃদরোগ বিভাগে। এসি থাকলেও বিকল, ফলে প্রচণ্ড গরমে দুর্ভোগ চরমে। এছাড়াও নার্সদের অসদাচরণ, টাকা ছাড়া সেবা না পাওয়া সহ রয়েছে অসংখ্য অভিযোগ। এসি নষ্ট, দেখতেছেন তো এসি চলতেছে না, কিরকম গরম। বাথরুম নোংরা, আপনার প্রায় 5 দিন 7 দিন পরে ময়লা নিয়ে গেল এখান থেকে। কিসের সরকারি হাসপাতাল আপনারা মারাইছেন? এটা কিসের সরকারি? নামের জন্য না কামের জন্য না দালালের জন্য? 100 টাকা হলে আনবে, নাইলে রুগীটাকে আনবে না। এই ওখানে এর আগে নিল 250 টাকা মনে হয়, যেটা তখন ধরি বেড়াইলো ওটা 250 টাকা নিল। তবে জনবল সংকটের অজুহাত হাসপাতাল কর্তৃপক্ষের, আর প্রতিষ্ঠার 54 বছরেও ক্যাজুয়ালিটি ওয়ার্ড চালু না হওয়ার ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেওয়ার কথা জানান উপপরিচালক। 600 বেডের লোকেরই শর্ট, সেখানে 1000 বেড ঘোষণা করছে, 1 আর 2 আমাদের হলো ক্যাজুয়ালিটির জায়গাও ছিল না। এটা ক্যাজুয়ালিটি কাজ হচ্ছে, আপনি খেয়াল দেখবেন। তো এই যে অবকাঠামোর যে সমস্যা ছিল না, এটা হলে এখন যেভাবে হয়তো বা চালু হবে। বিভাগের 2 কোটি মানুষের চিকিৎসা সেবার শেষ আশ্রয়স্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেন দীর্ঘ সময়ে অব্যবস্থাপনা কাটিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা যাচ্ছে না, সেই প্রশ্নই এখন দেখা দিয়েছে জনমনে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।